এই মিটিংটাতে এসেছি। ওকে, অসুবিধা নেই, কিন্তু আমি একটা কথা খুব স্পষ্ট করে মানে একদম শুরুতেই বলে দিতে চাই যে সেটা হচ্ছে যে দেখুন আমরা তো একটা ব্যবসায়িক সংস্থা, আমরা ফ্রি কোর্স আমরা যেগুলো করাবো সেগুলো কিন্তু সম্পূর্ণটাই একমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ আপনি যদি ইন্টারেস্টেড হন, ডেফিনেটলি সেটাও আমাদের আমরা শিখিয়ে থাকি, বা এখানেও যদি কোনো স্যার বা ম্যাডাম উৎসাহী হন সেটাও আমরা শেখাও, কিন্তু মানে সেটা কিন্তু আপনাকে সেক্ষেত্রে পেড কোর্স করতে হবে। রাতুল অধিকারী স্যার, আপনি বলুন। আমি আমার গ্রাজুয়েশন ফিজিক্সে, তবে আমি নিজের উদ্যোগে আমি ওয়েব ডিজাইনে পিএসপিটা অল্প একটু নিজের উদ্যোগে ইউটিউব দেখে দেখে শিখেছিলাম। তো আমি সেটা আমি সেখান থেকে আমি ওই ওয়েব ডিজাইনিং এর বা ওয়েব ডেভেলপমেন্ট বা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজটা আমি শিখতে চাই। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দীপেন ঘাটি। হ্যাঁ, আমি বললাম আমি ইংলিশ নিয়ে। ও আচ্ছা, সরি, আমি মিস করে গেছি কোনোভাবে। সুমন শিকদার স্যার, বলুন। হ্যাঁ, আমার ওই গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স দুটোই জুলজিতে। ওকে ওকে, আরো তিনজন রয়েছেন। অমিত কুমার পাল স্যার, আপনি বলুন। হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন ম্যাথমেটিক্সে এবং মাস্টার ডিগ্রি হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। বাহ বাহ, খুব ভালো। আরো আমি যাদের দেখতে পাচ্ছি একটু, লালচাঁদ কর। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার মাস্টার ডিগ্রি হিস্ট্রি, পরবর্তীকালে এমএ ইন এডুকেশন করি এবং বিএড। ওকে, আশা করি আমি কাউকে মিস করিনি। এইবার স্যার আমি একটু ব্রিফ করে দিই আপনাদের আর কি। আমি এখানে যারা বাংলা বা ইংলিশ অনার্স রয়েছে, আমি একটু সবার আগে বলে দিই যে আপনাদের জন্য আমরা কি কি কোর্স রেখেছি বা ভেবেছি। আমি প্রত্যেকটা কোর্সের নাম বলবো, কোনটা কার জন্য উপযোগী হবে আমি সেটাও বলবো, এবং কেন উপযোগী হবে এবং তার মার্কেট কিরকম সেটা সম্পর্কে আমি আপনাদের একটা ব্রিফ ধারণা দেওয়ার আমি চেষ্টা করব। আমি ফার্স্টে বলি, যারা বাংলা, ইংলিশ বা আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে আপনারা মানে পড়াশোনা করেছেন বা শিক্ষকতার দিকে এগিয়েছেন, আমি তাদের কথা বলি। স্যার বা ম্যাডাম, আপনাদের জন্য সব থেকে বেশি উপযোগী হবে হচ্ছে কন্টেন্ট রাইটিং। কেন কন্টেন্ট রাইটিং আমি বলছি, তার আগে আমি একটু ছোট করে বলে দিই যে কন্টেন্ট রাইটিং বিষয়টা কি। আজকাল যদি আপনারা দেখেন যে আগে হয়তো আমরা মুদির দোকান থেকে মাল কিনতাম, এখন আমরা ব্লিঙ্কিট করি, বা আগে হয়তো আমরা সিনেমা হলে সিনেমা দেখতে যেতাম, এখন আমরা নেটফ্লিক্স বা হটস্টার বা অ্যামাজন প্রাইম এই ধরনের বিভিন্ন অ্যাপ থেকে দেখি। আগে আমরা হলুদ ট্যাক্সি দেখতাম, এখন আমরা ওলা, উবার, ইনড্রাইভার, যাত্রী সাথী 100টা অ্যাপ ক্যাব রয়েছে। অর্থাৎ যে কোনো বিজনেসই কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইন হয়ে গেছে। তার মানে যে মুহূর্তে একটা বিজনেস অফলাইন থেকে অনলাইন হচ্ছে বা অফলাইন অনলাইন দুটোই প্যারালালি চলছে, তার কিন্তু কতগুলো অনলাইন এন্টিটি তৈরি করতে হচ্ছে। কি কি সেই অনলাইন এন্টিটি? একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে অ্যাপ। প্রত্যেকটা বিজনেসে এতগুলো অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে হচ্ছে। তো ওয়েবসাইট বানালেই হলো না, সেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। ইউটিউব হলে ভিডিও আপলোড করতে হবে, ভিডিওর সঙ্গে তার ডেসক্রিপশন লিখতে হবে। ফেসবুক হলে সেই ভিডিও বা পোস্টারের সঙ্গে তার কন্টেন্ট লিখতে হবে। ওয়েবসাইট হলে সেখানে ব্লগ লিখতে হবে। এইবার স্যার মানে এটা আপনাদের বলাটা ধৃষ্টতা, আমি তাও বলছি, আপনারা প্রত্যেকেই অত্যন্ত কোয়ালিফাইড মানে শিক্ষকতার দিকে যখন গেছেন, কিন্তু স্যার আমি একটা জিনিস ছোট্ট করে বলে দিতে চাই, খাতার পাতায় লেখা বা বইয়ের পাতায় লেখা আর ওয়েবসাইটে লেখা বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে লেখা, এই লেখা দুটো কিন্তু এক নয়। কেন এক নয়? তার কারণটা হচ্ছে অনলাইনে লেখার কিছু টেকনিক থাকে, যে আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যাশট্যাগ কি বা কিওয়ার্ড কি, কোন লেখার মধ্যে কোন কিওয়ার্ড ঢোকালে, কোন হ্যাশট্যাগ ঢোকালে সেই লেখার রিচ বেশি হবে, বেশি লোকের কাছে
পৌঁছবে, কারণ যে কোনো কোম্পানি চাইবে যে তার ব্লগ বা তার যে পোস্টটা সেটা বেশি লোকের কাছে পৌঁছাক, যাতে তার মানে বিজনেসটা গ্রো করে। তাহলে কিভাবে লিখলে তার ওয়েবসাইটের রিচটা বেশি হবে, ফেসবুকের রিচটা বেশি হবে, এইটা কিন্তু স্যার শেখার মতো বিষয়, মানে এটা শিখতে হয় আর কি। কন্টেন্ট রাইটিং স্যার 4 ধরনের হয়। একটা হচ্ছে একাডেমিক কন্টেন্ট রাইটিং, একটা হচ্ছে নন একাডেমিক কন্টেন্ট রাইটিং, একটা হচ্ছে নিউজ কন্টেন্ট রাইটিং, আর একটা হচ্ছে এসইও কন্টেন্ট রাইটিং। তো যারা বাংলা বা ইংলিশ অনার্সে পড়ছেন, যারা মানে পড়ে এসেছেন বা ভবিষ্যতে পড়াবেন যারা, এবং অন্যান্য আর্ট সাবজেক্ট যারা পড়েছেন, আমাদের পরামর্শ হচ্ছে আপনারা কন্টেন্ট রাইটিং এর দিকে শিফট করুন। আমাদের ফ্যাকাল্টিরা রয়েছেন, আমি নিজেও কন্টেন্ট রাইটিং যে 4টে পার্টের একটা পার্ট আমি পড়িয়ে থাকি, সায়নী ম্যাডাম রয়েছেন, আরও আমাদের স্যার ম্যাডামরা রয়েছেন। তারা আপনাদের ভিডিও দেবেন, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, কোথাও ডাউট থাকলে আমাদের সাথে কথা বলবেন, আমরা সেগুলো আপনাদের মানে ক্লিয়ার করে দেব। এবং নির্দিষ্ট সময়ের পর আপনারা যখন ভিডিওটা দেখে মোটামুটি একটা ইন্টারভিউ দেওয়ার মতো জায়গায় আপনারা পৌঁছে যাবেন, তখন বিদ্যাস্তুর পক্ষ থেকেই আপনাদের ইন্টারভিউতে পাঠানো হবে। এইবার বলি এর জব মার্কেট কিরকম রয়েছে। এটা খুব অবভিয়াস সত্যি কথা, এটা এটা মানে কোনো বনিতাশালী প্রকাশ্যে মানে স্বীকার করে নেওয়া ভালো যে আপনাদের চাকরিতে যে স্যালারি স্ট্রাকচার হয়, সেই স্যালারি স্ট্রাকচার অনুযায়ী আপনারা মানে প্রথম যে চাকরিটা পাবেন এখান থেকে, সেটা ততটা মানে মানে সেই সমপরিমাণ স্যালারি হবে না, এইটা স্বীকার করে নেওয়া ভালো। কিন্তু স্যার আমি একটা কথা বলতে পারি, একটু যদি লেগে থাকা যায় আস্তে আস্তে কিন্তু উপার্জন অনেকটাই বাড়বে। এখানে এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এর জায়গা রয়েছে, আপনারা সেখান থেকেও কিছুটা এক্সট্রা ইনকাম করতে পারবেন। এখানে হিউজ পরিমাণে ওয়ার্ক ফ্রম মানে হোমের সুযোগ থাকে, অনেকে চাকরি করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে দুটো একত্রিত করে একটা বড় রোজগার করতে পারেন। এবং সবকিছু যদি ঠিকঠাক চলে 3 থেকে 4 বছরের মধ্যে মাসে 70-80 হাজার টাকাও রোজগার করা যায়, যা আপনাদের চাকরির যা পারিশ্রমিক যে সম্মান দক্ষিণা সেটার থেকেও বোধহয় একটু বেশি। এইটা গেল হচ্ছে কন্টেন্ট রাইটিং এর ব্যাপার। এই বিষয়ে যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু স্যার সংক্ষেপে বলুন কন্টেন্ট রাইটিংটা কিভাবে করা হয়, ওটা যদি একটু বলেন, কোনো আইডিয়া নেই তো। মানে কিভাবে করা হয় বলতে আমি ঠিক মানে এটা মানে স্যার বুঝতে পারলাম না, একটু যদি ইলাবোরেটলি বলেন। হ্যাঁ, মানে কি কি টুলস দরকার হয়, বা কম্পিউটার কি ল্যাপটপ কি মোবাইলের মাধ্যমে? একটা ল্যাপটপ লাগে, এগুলো যদি একটু। একটা ল্যাপটপ লাগে। আপনার কি ল্যাপটপ আছে? না স্যার। আচ্ছা, আপনার কি পাড়ায় কোনো সাইবার ক্যাফে আছে? অবভিয়াসলি আছে স্যার। হ্যাঁ, আপনার ওইটুকু যেটুকু মানে প্র্যাকটিস করার দিনে ঘন্টাখানেক সময়, মানে সেটা যদি আপনি সাইবার ক্যাফের একটা মিনিমাম কনফিগারেশন ওয়ালা কম্পিউটার, যেখানে মাইক্রোসফট ওয়ার্ডটা ঠিক মতো চলে বা আপনি গুগলটা ঠিক মতো সার্চ করতে পারছেন, তাহলেই হবে। স্যার এটার জন্য কি কোনো আচ্ছা স্যার, এক্ষেত্রে যে কিনতে হয়? আমি একটু লালচাঁদ স্যারের কোশ্চেনটা শেষ করে নি, আমি তারপরেরটায় আসবো। হ্যাঁ স্যার, এটার জন্য কি কোনো টুলস কিনতে হয়, এআই টুলস? না। ওকে স্যার। আমরা আপনাদের এমন কোনো কোর্স বা এমন কোনো কিছুতে আমরা আপনাদের ইনভলভ করব না যেখানে আপনাদের একটি পয়সাও মানে খরচা হবে। আমরা অনেক ভেবেচিন্তি পুরো জিনিসটাকে সামারাইজ করেছি। আপনাদের কোনোভাবে কোনো একটি পয়সা অতিরিক্ত মানে বিদ্যাস্তু তো কোনো পারিশ্রমিক তো নেবেই না, এবং আপনাদেরও কোনো বিষয়ে কোনো খরচা হোক মানে সেটাও আমরা করাবো না। এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।
দীপ্তেন স্যার একটা কিছু প্রশ্ন করছিলেন বোধহয়। হ্যাঁ, বলছিলাম এটাতে যে কাজটা পরবর্তীকালে পাওয়া যাবে প্লেসমেন্টটা, এটা কি অফিসে গিয়ে কাজ করতে হয় নাকি এখানে ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইনে কাজ করার এরকম ব্যাপার আছে? দু রকমই আছে, সেটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে। ওয়ার্ক ফ্রম হোমও হয়, কোম্পানিতে গিয়েও চাকরি হয়। আবার কেউ যদি মনে করেন যে না আমি চাকরি করব না, আমি শুধুমাত্র বাড়ি বসে ফ্রিল্যান্স করে রোজগার করব, যা অনেকেই করেন, সেটাও করা যায়। কেননা এখানে ব্যাপারটা তো খুব ক্লিয়ার। আমাদের ধরুন আর একবার কোনো একটা রিপ্যানেল বা রি এক্সামের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তো প্রাইম ফোকাস তো ওটার দিকেই থাকবে, তো প্রিপারেশন তো ওটারও নিতে হবে। ডেফিনেটলি, তো সেজন্যই ওটা প্রশ্নটা ছিল না না যে ওয়ার্ক ফ্রম হোম বা ফ্রিল্যান্সিং যদি থাকে অনলাইনে তাহলে সুবিধাজনক হবে আমাদের জন্য। মানে সেটা কন্টেন্ট রাইটিং এ একেবারেই আছে, সেটা নিয়ে চিন্তা করবেন না। ফ্রিল্যান্সিং এর হিউজ সুযোগ আছে। মানে আমি এরকমও বলতে পারি, আমাদের যিনি ফ্যাকাল্টি শায়নী ম্যাডাম, তিনি প্রাথমিকভাবে কন্টেন্ট রাইটার হিসেবে চাকরি করতেন। পরবর্তীকালে তিনি চাকরি ছেড়ে দিয়ে শুধুমাত্র কন্টেন্ট রাইটিং ফ্রিল্যান্সিংই করেন, এবং আগে যা পারিশ্রমিক তিনি তার অফিস থেকে পেতেন তার চেয়ে অনেকটা বেশি উপার্জন করতে পারেন। তো স্যার এইটা মানে একটু যারা এস্টাবলিশ হয়ে যান কন্টেন্ট রাইটিং এ, তারা কেউ চাকরি করেন না। তাহলে কন্টেন্ট রাইটিং নিয়ে আর কি কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কোর্সটা স্যার কখন শুরু হবে এটা? আপনাদের জাস্ট আমরা মানে দেখুন, আমরা একটু এখন জাস্ট চেষ্টা করছি এই পুরো আপনাদের মধ্যে যারা যারা আগ্রহী মানে হবেন তাদের সর্ট আউট করতে। আজকে রাতের পর মানে এখন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে মানে গ্রুপটা এখন অ্যাডমিন অনলি করে লক করা আছে। তো আমরা এক এক করে পোল শুরু করব যে এই কোর্স কে করতে চান, কারণ তার আগে কোর্সগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে। আমরা যারা যারা মানে মনে করুন যে কন্টেন্ট রাইটিং 10 জন করতে চান, তো সেই 10 জনকে নিয়ে আমরা একটা সেপারেট মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব, তারপরে শুরু করে দেবো। ধরুন আমি যদি খুব ভুল না হই আর 2 থেকে 3 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আচ্ছা, বেশ। ওকে, তাহলে কন্টেন্ট রাইটিং নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ফাইন। একটু এখানে সায়েন্স গ্রাজুয়েট কারা কারা আছেন বা সায়েন্সে মাস্টার্স করেছেন, একটু যদি হ্যান্ড রেজ করেন। সুমন শিকদার স্যার, চন্দ্রানী কুন্ডু ম্যাডাম, পূর্ণেন্দু মন্ডল স্যার, অমিত কুমার পাল স্যার। আচ্ছা, এবার আমি এমন একটা, আচ্ছা আপনারা মানে হাতগুলো মানে নামাবেন না, হ্যাঁ মানে ওইভাবে রেখে দেবেন। নামাবেন না প্লিজ, আমার তাহলে একটু অ্যাড্রেস করতে সুবিধা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এইবার আমি যে কোর্সটা বলবো সেটা সায়েন্স গ্রাজুয়েটদের জন্য হতে পারে, আর্টস গ্রাজুয়েটদের জন্য হতে পারে। তারপরেরটা একদম আসবো হচ্ছে পিওর সায়েন্সের জন্য। এই যে ধরুন আমাদের যে সরি আমি এইমাত্র যে কোর্সটা কথা বললাম সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর জন্য। এবার আসি সেকেন্ড কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই যে আপনারা ফেসবুক খুললেই বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন দেখেন, বা ইউটিউবে আপনারা যখন কোনো ভিডিও চালাতে যান দেখবেন তার শুরুতে একটা অ্যাড আসে, বা আপনারা গুগলে কিছু সার্চ করছেন তার মাঝখানে একটা অ্যাড এলো, বা আপনি অ্যাপে কিছু দেখছেন সেখানে একটা অ্যাড এলো। আপনার কখনো মনে হয়েছে যে এইটা কি করে হয়? বা ধরুন আপনি একটা বাইক কিনতে চান, আপনি একটা বুলেট কিনতে চান, আপনি গুগলে গিয়ে সার্চ করলেন যে মানে রয়্যাল এনফিল্ড বলে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার ইনস্টাগ্রাম সবকিছুতে দেখবেন রয়্যাল এনফিল্ডের বিজ্ঞাপন আসতে শুরু করলো। দেখবেন এই জিনিসটা হয়। এই জিনিসটা কি করে হয় বা কেন হয়? এই জিনিসটা হয় হচ্ছে আমরা তো এখন একটা ডিজিটাল দুনিয়ায় তো বসবাস করি। মানে আগে মানে খেয়াল করে দেখুন যে আগে আমরা যখন মানে রাস্তাঘাটে হাঁটতাম এরকম করে মানে ওপরে তাকে মানে হোর্ডিং দেখতে দেখতে হাঁটতাম, বা বাসে করে যখন যেতাম। এখন আমরা সারাক্ষণ মানে মোবাইল স্ক্রোল করছি। তার মানে আমাদের ফোকাস এবং স্ক্রিন টাইম দুটোই কিন্তু
একদম মোবাইল ফোনের মধ্যে ঢুকে গেছে বা কম্পিউটারের মধ্যে ঢুকে গেছে বা ল্যাপটপের মধ্যে ঢুকে গেছে, তাহলে যে কোনো কোম্পানি যখন আছে তার মানে তার বিজনেস আছে, আর বিজনেস যখন আছে তার মানে তার মার্কেটিংও আছে, কারণ বিজনেস করতে গেলে বিজ্ঞাপন দিতেই হবে। প্রিয়গোপাল বিষয়ের নাম আমরা 20 বছর 25 বছর ধরে টিভিতে বিজ্ঞাপন দেখে আসছি, খবরের কাগজেও দেখছি। বন্ধ হয়েছে কি? মানে হয়নি, কিন্তু সবাই জানে প্রিয়গোপাল বিষয়ের নাম, বা দুলাল চন্দ্র ভরের তাল মিস্ত্রির নাম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আজও তারা বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। বা আমি যদি শিক্ষাক্ষেত্রে বলি, মানে রেয়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার নাম আমরা ছোটবেলা থেকে আজও টিভিতে দেখে যাচ্ছি বা মোবাইলে দেখে যাচ্ছি। তার মানে বিজ্ঞাপন হচ্ছে এমন একটা জিনিস, যতদিন বিজনেস আছে ততদিন বিজ্ঞাপন আছে, আর যতদিন বিজ্ঞাপন আছে ততদিন মার্কেটিং আছে। এবারে কি হয়েছে, মার্কেটিংটা দেখবেন হোর্ডিং এর থেকে কমে, খবরের কাগজের থেকে কমে, টেলিভিশন থেকে কমে ম্যাক্সিমামটা তার মার্কেটিং বাজেট শিফট করে গেছে ডিজিটাল ওয়ার্ল্ডে। তাহলে ডিজিটাল ওয়ার্ল্ডে যখন যে মার্কেটিংটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবার কি করে ফেসবুকে অ্যাড চালাতে হয়, কি করে, যে ধরুন একটা বেস্ট রেস্টুরেন্ট ইন কলকাতা সার্চ করলেই তো 100টা রেস্টুরেন্ট আসবে, কার নামটা 1 নম্বরে আসবে, এইটা কি করে তুলতে হয়, এবং আরো ব্লা ব্লা ব্লা। এই টেকনিকটা শেখার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এর অনেকগুলো ভাগ আছে, এটা সায়েন্স গ্রাজুয়েটরাও শিখতে পারেন, আর্টস গ্রাজুয়েটরাও শিখতে পারেন। এখানে কোনো হার্ডকোর ম্যাথমেটিক্স, কোডিং, অনেকেই মনে করেন যে কম্পিউটার কোর্স মানে জটিল জটিল সি প্লাস প্লাস, জাভা, পাইথন ইত্যাদি কঠিন কঠিন কোর্স না। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে একদম সেটার দরকার নেই। দরকার হচ্ছে কমন সেন্স, যা আপনাদের, বা আইকিউ, যা আপনাদের আমাদের অনেকের চেয়ে বেশি। আপনারা অনেক মেধাবী, তো আপনারা এটাও খুব সহজে করতে পারেন। এর মার্কেট যথেষ্ট বুম, এবং এর প্রচুর চাহিদা থাকে। এবং মজা হচ্ছে ডিজিটাল মার্কেটিংও কিন্তু আপনার কন্টেন্ট রাইটিং এর মতোই কিছু ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো না, কিছু ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর জায়গা থাকে। তো সেটাও আপনাদের উপর ডিপেন্ড করছে। এমন কিছু মানে আতিগোড়া কঠিন সাবজেক্ট এটা নয়। এই হচ্ছে খুব মানে সংক্ষেপে বলতে গেলে ডিজিটাল মার্কেটিং। আমি মানে খুব বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কার কার মনে কোনো প্রশ্ন আছে আমাকে বলতে পারেন, বা কে কে এটা করতে ইচ্ছুক। আর একটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে যদি কেউ চান যে আমি একটা কোর্স না আমি 2টো কোর্স করব, সেটাও করতে পারেন, সেটা নিয়েও মানে কোনো অসুবিধা নেই। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কেউ প্রশ্ন করতে চান? আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি ল্যাপটপটা লাগবে? ল্যাপটপ বা থাকলে মোবাইল ভালো হয়, থাকলে ভালো হয়, কিন্তু 1 সেকেন্ড, যদি না থাকে পাড়ার মোড়ের সাইবার ক্যাফেটাও এনাফ। আচ্ছা, কেউ একটা কমেন্টে প্রশ্ন, কোর্স ডিউরেশন কত? এটা হচ্ছে 4 মাসের কোর্স, 2 মাসের ইন্টার্নশিপ। ইন্টার্নশিপটা আমরা কেন করাই, তাহলে কি হয়, রিয়েল টাইম প্রজেক্টে কাজ করলে ইন্টারভিউ ক্র্যাক করাটা অনেক সহজ হয়ে যায়। আর কন্টেন্ট রাইটিংটা ওটা কত মাসের স্যার? ওটা 5 মাসের কোর্স। দুটোই কি প্যারালালি চলতে পারে নাকি একটার পর একটা? আরামসে চলতে পারে। এবং বলে দিই, আজকাল বহু কোম্পানি চায় যে আমার ক্যান্ডিডেট কন্টেন্ট রাইটিং আর ডিজিটাল মার্কেটিংটা একসঙ্গে জানুক। এটা প্যারালালি চলতেই পারে, কোনো অসুবিধা নেই। বরঞ্চ আপনি যদি সেটা টানতে পারেন, ভালো ব্যাপার হবে, আপনার প্রোফাইলটা আরো স্ট্রং হবে। স্যার দুটোই করতে চাই। ওকে স্যার, ওই
আমরা যখন ভোটিং শুরু করব আপনি কাইন্ডলি দুটোতেই ভোট দিয়ে দেবেন। আচ্ছা, আরো একটা জিনিস বলে দিই, আপনারা একটা নোট করে নিতে পারেন বা একটু লিখেও নিতে পারেন নিজের নোটে। আমার ফোন নাম্বারটা একটু স্যার আপনারা কাইন্ডলি লিখে নিন, 9051977167। আই রিপিট, 9051977167। আমি এই ভিডিওর যে কমেন্ট সেকশন, আবার বলবেন 9051977167। দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপে লাস্ট যে মেসেজটা গেছে সেই মেসেজটা আমার নাম্বার থেকেই গেছে, আমি এখানে কমেন্টেও লিখে দিয়েছি। তো আমি এখানে আর একটা প্রশ্ন এসছে শুভমিতা ধারা, স্যার আমি এইচএস থেকে আর্টস নিয়ে পড়েছি, আমি পাইথন করতে পারবো? ম্যাডাম একটু যদি বলেন যে আপনার পাইথন শেখার উদ্দেশ্যটা কি, কারণ শুধু পাইথন শিখে কিন্তু আজকের দিনে কোনো লাভ নেই। আপনি যদি একটু আনমিউট করে যদি বলেন যে আপনার পাইথন শেখার পারপাসটা কি। আচ্ছা, উনি নিশ্চয়ই লিখে বলবেন। আমি পরের কোর্সে যাই। এইবারের কোর্সটা হার্ডকোর সায়েন্স গ্র্যাজুয়েটদের জন্য এবং আর্টসের লোকজনও এই কোর্সটা করতে পারেন। সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কি? পাইথন শিখে এআই নিয়ে কিছু করা। ম্যাডাম কিছু করাটা খুব মানে একটা কি বলবো, মানে ওই এটা গোল গোল ব্যাপার হয়ে যাচ্ছে। আমি পাইথনের প্রসঙ্গে একটু পরে আসছি, আপনি শুনতে থাকুন, আপনি হয়তো উত্তরটা পাবেন। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, আমি একটু আগে বলছিলাম যে সবকিছু অনলাইন হয়ে যাচ্ছে, ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব, ব্লা ব্লা ব্লা। তো এত ওয়েবসাইট, মানে এত কোম্পানি, তাদের এত ওয়েবসাইট, আর শুধু ওয়েবসাইটটা বানালেই তো হলো না, ওয়েবসাইটটাকে মেনটেন করা, তাতে ছোট ছোট মানে মডিফিকেশন করা, এইটা কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ কাজ, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই কারণে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের একটা খুব দরকার আছে। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কি? একটা ওয়েবসাইটের তিনটে ভাগ হয়। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আপনি যখন আমি ফেসবুক দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি যখন ফেসবুক খুলছেন তার সামনে আপনার কেউ ডিপি দেখতে পাচ্ছে, কমেন্ট দেখতে পাচ্ছে, ভিডিও দেখতে পাচ্ছে, ছবি দেখতে পাচ্ছে, এটাকে বলে ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডের পেছনে একটা ব্যাক এন্ড থাকে যেখানে কিছু কোড লেখা থাকে, আর এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কে কানেক্ট করে হচ্ছে ডেটাবেস, একটা সেতুর কাজ করে। তো যিনি ফ্রন্ট এন্ডটাও জানেন, যিনি ব্যাক এন্ডটাও জানেন, এবং যিনি ওই সংযোগ রক্ষাকারী সেতু অর্থাৎ ডেটাবেসটার কাজটাও জানেন, তিনি হলেন একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এখানে এই কোর্সটা করতে গেলে একটু কোডিং লাগে। স্যার একটু আগে পিএইচপির কথা বলছিলেন, পিএইচপির ডিমান্ড মার্কেটে এখন ক্রমশ নিচের দিকে, আর ফুল স্ট্যাকের ডিমান্ড কিন্তু মানে বাড়ছে। তো যারা এই কোর্সটা করতে চান, মানে দেখুন আমি কথা বলছি না যে খুব জটিল কোড লিখতে জানতে হবে, না, একেবারেই না। কিন্তু একটু সামান্য হলো কোডিং, মানে আমরা একদম শূন্য থেকেই শেখাবো, আমরা একদম জিরো থেকেই শেখাবো। আমরা ধরেই নেব যে আপনারা এই ব্যাপারটা মানে সম্পর্কে শূন্য থেকে শুরু করছেন। আমরা এই ব্যাপারটা আপনাদের অবশ্যই শুরু থেকে শেখাবো, কিন্তু একটু কোডিং এর দিকে ন্যাক থাকলে ভালো হয়। আর এটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তিনি করতে পারেন, তারপরে আমরা একদম মানে শেষ কোর্সে চলে যাব। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম। আমি কোডিং বিষয়টা একদমই জানা নেই আমার, কম্পিউটারে আমি খুব একটা এক্সপার্টও নই, তাহলে সেক্ষেত্রে কি আলাদা করে শেখানো হবে না আমাকে? আপনার গ্রাজুয়েশন ম্যাডাম কি নিয়ে বলেছিলেন? কেমিস্ট্রি। ম্যাডাম আপনি শুরু থেকে শিখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমার সাজেশন আপনি যদি নেন, আপনি ডিজিটাল মার্কেটিং বা মানে আপনি ডিজিটাল মার্কেটিংটা ট্রাই করুন। আচ্ছা, ওকে। পূর্ণেন্দু মন্ডল স্যার লিখছেন, আই এম হাইলি ইন্টারেস্টেড ইন ওয়েব স্ট্যাক ডেভেলপমেন্ট
একদম কোনো অসুবিধা নেই। আপনি আমাদের ওই আমরা যখন মানে ভোটিং করব যে কে কোন কোর্সটা শিখতে চান, আপনি সেটাতে ভোট দিয়ে দেবেন, আপনাকে ফুল স্ট্যাক মানে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচে ঢুকিয়ে দেওয়া হবে। ওকে, এইবার আমি চলে যাচ্ছি একদম শেষ স্যার, কোর্স। আমি শাওলি বলছি, কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন ম্যাডাম। বলছি যে স্যার, এই যে কোডিং ডিকোডিং যেগুলো বলছেন, সেগুলো মানে আমাদেরকে তো ট্রেনিং আশা করছি দিয়ে দেওয়া হবে, বাট আমরা যদি অনলাইন ট্রেনিং এর বুঝতে না পারি, তাহলে আমরা কিভাবে মানে সে বিষয়ে পারদর্শী হয়ে উঠবো? আপনারা যে কোর্স করবেন সেই কোর্সের একজন ফ্যাকাল্টি তো থাকবেন। আপনারা যেখানে বুঝতে পারবেন না নির্দ্বিধায় নিঃসংকোচে ফ্যাকাল্টিকে ফোন করবেন। হ্যাঁ, এবার একজনের পক্ষে তো মানে সবসময় হয়তো মানে ফোনটা তোলা সম্ভব নাও হতে পারে, তিনি হয়তো তখন অন্য কোনো ক্লাসে রয়েছেন, কিন্তু আপনার যেখানে সমস্যা হবে আপনি স্যারকে কন্ট্যাক্ট করবেন, তিনি আপনার ডাউট ক্লিয়ারেন্স মানে ডাউট ক্লিয়ার করে দেবেন। এমনিও আমাদের পক্ষ থেকে মানে যেটা প্রচেষ্টা থাকে যে প্রত্যেক 7 দিনে একবার আমরা স্টুডেন্টের কাছে রিচ করি যে আপনার বুঝতে কোথায় প্রবলেম হচ্ছে বা কিছু কি আটকাচ্ছে, কিছু কনফিউশন আছে, তখনও বলতে পারেন। বা যদি আপনি 7 দিন ওয়েট না করেন, যেদিন যখন সমস্যা হচ্ছে একটা ফোন করে নেবেন। আমাদের ফ্যাকাল্টিরা আনলিমিটেড ডাউট ক্লিয়ারিং সেশন প্রোভাইড করে থাকেন, আপনাদের ক্ষেত্রেও সেটা কোনো অন্যথা হবে না। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এবার তাহলে আমি লাস্ট কোর্সের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। এই কোর্সটা কিন্তু স্ট্রিক্টলি রেকমেন্ডেড ফর সায়েন্স, মানে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে। বিশেষ করে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটস ভীষণভাবে লাগবে, এবং খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে হচ্ছে স্ট্যাট নিয়ে। এর যথেষ্ট ডিমান্ড রয়েছে মানে কলকাতার বাইরে অন্যান্য রাজ্যে। এটা ডেটা অ্যানালিটিক্স মানে কি? ডেটা অ্যানালিটিক্স মানে হচ্ছে একটু আগে যেমন ওই পাইথনের কথাটা বলছিল, পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাকে ইউজ করে এআই কে ইউজ করে এমএল অর্থাৎ মেশিন লার্নিং, এই যে আজকের দিনে আমরা চ্যাট জিপিটি ইউজ করছি, যে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিয়ে দিচ্ছে। কি করে দিচ্ছে? সেও প্রথমে শিখছে, মেশিনও কোথাও না কোথাও থেকে লার্ন করছে, মেশিন লার্নিং করে তবে কিন্তু সে আমাদের উত্তরটা দিতে পারছে। এই পুরো প্রসেসটা কি করে কাজ করে, প্রবাবিলিটি কি করে কাজ করে, মানে ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আমি বিদ্যাস্তুর সঙ্গে যুক্ত। আমি যদি একজন ডেটা অ্যানালিস্টকে আমার কোম্পানির সমস্ত তথ্য দিই, ডেটা অ্যানালিস্টের পক্ষে বলে দেওয়া সম্ভব যে আগামী জুন মাসে আমাদের কত টাকা রেভিনিউ জেনারেট হতে পারে, বা আমাদের কোথায় সমস্যা রয়েছে, আমাদের কোন জায়গাটায় আরো জোর দেওয়া উচিত, পুরো বিজনেসটাকে সে অ্যানালিসিস করে সে বলে দিতে পারে। এইটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আই রিপিট, স্ট্যাট এবং ম্যাথসের যথেষ্ট ভালো দখল না থাকলে আমরা কাউকে এই কোর্সটা সাজেস্ট করব না। সেক্ষেত্রে তাও যদি কেউ এই কোর্সটা অ্যাভেল করতে চান, কারণ এর ফিউচারটা খুব ভালো, মানে মানে লাখ অব্দি স্যালারি হতে পারে এটা ঠিকঠাক মানে শিখলে, তবু যদি কেউ এই কোর্সটা অ্যাভেল করতে চান, মোস্ট ওয়েলকাম। আমরা আমাদের এই কোর্সগুলো সম্পর্কে মানে মোটামুটি বললাম, এবং এর বাইরেও আমাদের একটা দুটো কোর্স রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইনিং এবং ইউআই ইউএক্স, সেগুলো আপনারা করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে, আপনারা আমাদের ওয়েবসাইটটা একবার ঘুরে দেখুন, আমাদের অ্যাপটা একবার ঘুরে দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ফ্রি ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখুন। হয় আজকে রাত্রে, না হলে কালকে সকালে আমরা একটা ভোটিং প্যানেল আমরা ওই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ক্রিয়েট করে দেব। সেখানে আপনারা বেছে নিন আপনারা কোন কোর্সটা করতে আগ্রহী বা ইচ্ছুক। আমি আবারও বলে দিই,
হ্যাঁ স্যার বলুন। গ্রাফিক্স ডিজাইনটা কি বলবেন, একটু ধারণাটা নেই আমার। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা এখান থেকে তো বোঝা যাচ্ছে না। গ্রাফিক ডিজাইনে মানে যে ধরুন আপনি ওলা বা উবেরের অ্যাপটা আপনি বানিয়েছেন, তার বুকিং বাটনটা কোন দিকে থাকবে, এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। কোন দিকে থাকলে সুবিধা হয়, কোন দিকে থাকলে দেখতে সুন্দর লাগবে, এই পুরো জিনিসটাকে মানে ডিজাইন করা। তো আমরা আজকে মানে মোটামুটি এইখানেই আলোচনাটা ক্লোজ করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তারই ফাঁকে আমি আপনাদের আবারও জানিয়ে দিই যে যারা নিজেদের ন্যায্য চাকরি ফেরত পাওয়ার জন্য লড়ছেন, মানে লড়াই করতে হচ্ছে, সেটাই একটা খুব মানে লজ্জা ও আক্ষেপের বিষয়। তাদের প্রত্যেকের পাশে বিদ্যাস্তু একটা বিকল্প জীবিকার সুযোগ করে দেওয়ার জন্য আমরা মানে রয়েছি। আমরা আপনাদের থেকে কোনো রকম কোনো পারিশ্রমিক আমরা চার্জ করব না, এখনো না, কোর্সে শেষ হয়ে যাওয়ার পরেও না, চাকরির ইন্টারভিউ লিঙ্ক জোগাড় করে দেওয়ার পরেও না, কখনোই না। কিন্তু মানে কোয়াইট অবভিয়াস আমাদের এই উদ্যোগটা তো শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্য। এই গ্রুপে যারা রয়েছেন তারা বোধহয় অনেকেই শিক্ষক বা শিক্ষিকা নন, মানে সেক্ষেত্রে আমাদের একটা তো ব্যবসায়িক সীমাবদ্ধতা থাকবে, সকলের জন্য তো আমরা সেটা তো করতে পারবো না। কিন্তু স্যার বা ম্যাডাম আপনাদের প্রত্যেকের জন্য বিদ্যাস্তু আছে, এবং আমাদের পক্ষ থেকে এই কামনা থাকবে যেন যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের ন্যায্য চাকরি, যোগ্য চাকরি ফিরে যান। বিদ্যাস্তুর কোনো কোর্স যেন আপনাদের মানে বিদ্যাস্তুর কোর্স করে আপনাদের একটা বিকল্প রুজিতে সেটেল হতে হোক, সেটা আমরা কখনোই চাইবো না। কিন্তু সবসময় তো মানে আমরা যেটা মনে করি যে একটা প্ল্যান বি ধরে রাখা ভালো। যদি এই প্ল্যান বি কারোর জীবনে, কারোর ক্যারিয়ারে সামান্যতম কাজে লাগে, আমরা তাতেই খুশি। আমরা একটু পরেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেবো এবং প্রত্যেকটা অপশনের নাম দিয়ে দেবো। আপনারা কাইন্ডলি সেখানে ভোট করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে সরাসরি একটু ফোন করে নেবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি। আচ্ছা, পূর্ণেন্দু স্যার লিখছেন চাকরি থাকলেও কোর্সটা করবই। হ্যাঁ মানে সেটা আপনার ইচ্ছে স্যার, কারণ রবীন্দ্রনাথ তো বলেইছেন যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, মানে হয়তো কোথাও না কোথাও লেগে যাবে। তো এই হলো মোটামুটি বিষয়। আপনাদের সঙ্গে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হচ্ছে। স্যার আপনার নাম্বারটা স্যার আরেকবার কাইন্ডলি বলুন। 9051977167। একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করুন। আমি এক্ষুনি আমি লিখে দিচ্ছি। আমি আমার নাম এবং নাম্বার দুটোই লিখে দিলাম। দেখুন চলে গেছে হয়তো। স্যার কন্টেন্ট, স্যার একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন স্যার। স্যার কন্টেন্ট রাইটিংটা যেটা বললেন, ধরুন আমার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, তো এখানে কি কোনো হিস্ট্রি কন্টেন্ট আমি তৈরি করতে পারি? আরামসে পারেন। ওয়েবের মাধ্যমে ব্লগিং করতে পারেন, সেখান থেকে উপার্জন করতে পারেন। আমি নিজে একটা ব্লগ চালাই। সেগুলো স্যার কিভাবে ক্রয় বিক্রয় হবে? আপনার ব্লগ পড়ার জন্য যখনই আপনার ওয়েবসাইটে কোনো ভিউয়ার ঢুকবেন, সেখানে গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন। আজকের দিনে ব্লগিং একটা খুব জনপ্রিয় পেশা। সেখানে কি সাবস্ক্রিপশন বা সেরকম কোনো ব্যাপার থাকবে যে এতজন হলে এত হবে, এরকম কি? হ্যাঁ, ডেফিনেটলি থাকে। সেগুলো ক্লাসে বলে দেওয়া হবে। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আজকের মতো
এখানেই শেষ করছি।